শুধু দেশ নয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পশু কুরবানির মধ্য দিয়ে আসন্ন ঈদুল আজহা উদযাপনের আগাম প্রস্তুতি নিচ্ছে ইতালির প্রবাসীরা। তবে ইতালি সহ ইউরোপের দেশগুলোতে নেই প্রকাশ্যে কুরবানির অনুমতি। তাই পছন্দের গরু বাছাই এবং কুরবানির সুব্যবস্থার জন্য দেশটির বিভিন্ন অস্থায়ী খামারের দিকে ঝুঁকছেন প্রবাসীরা। প্রতি বছরের ন্যায় এবার আমরা গরু দেখতে আসছি এখানে কোরবানি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু পছন্দ হয়েছে এবং আমরা প্রতি বছর এই বছর আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। এদিকে ব্যাংক অব ইতালি তথ্য বলছে, ঈদকে সামনে রেখে চলতি মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা। কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশি প্রবাসীরা ইতালি থেকে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছে এবং ন্যাশনাল এক্সচেঞ্জের বেশি ব্রাঞ্চ থাকার কারণেই বাংলাদেশি প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে অনেক সহজ হয়েছে। এবার ঈদে দেশে যেতে পারিনি, কিন্তু ঈদে কোরবানির জন্য টাকা পাঠাইলাম যাতে দেশের আত্মীয় স্বজনরা সুন্দর মতো কোরবানি দিতে পারে। অনেক প্রবাসীর কাছে ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে নারীর টানে দেশে ফেরার মাঝে। এ কারণে ইতালির বিমানবন্দরগুলোতে ঢাকাগামী ফ্লাইটগুলোতে যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। যাত্রীর চাপ বাড়ায় দেখা দিয়েছে টিকিট স্বল্পতা। প্রচুর ইতালি প্রবাসী দেশে যাচ্ছে এবং আমাদের থেকে অনেকে টিকিট ক্রয় করেছে। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে অনেকে হয়তো টিকিট ক্রয় করতে পারছেন না। এছাড়াও ঈদের আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। তবে এবার রুমের ফ্যাশন হাউসগুলোতে অন্যান্য বছরের তুলনায় বিক্রি অনেকটা কম। বেশিরভাগ ক্রেতাই ঝুঁকছেন অনলাইনের প্রতি। তবুও শেষ মুহূর্তে বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। ইতালিতে স্থানীয় আইনে বাংলাদেশের মতো উন্মুক্ত স্থানে বা বাড়ির সামনে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। তাই রোমের উপকণ্ঠের এই খামারগুলোর মতোই ইতালির বিভিন্ন অঞ্চলের অনুমোদিত খামারগুলোতে এখন ভিড় করছে প্রবাসী বাংলাদেশিরা। আগেভাগেই কুরবানির পশু তারা পছন্দ করে রাখছে। প্রবাসীদের এই ব্যস্ততা আর সুশৃঙ্খল পদ্ধতি প্রমাণ করে প্রবাসের যান্ত্রিক জীবন কিংবা নিয়মের বেড়াজাল কোনো কিছুই যেন ম্লান করতে পারেনি ধর্মীয় আবেগ আর উৎসবের আমেজকে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।